নমস্কার। জয় মা তারা। বুধ গ্রহ মার্গী হবেন, মীন রাশিতে সোজা পথে ফিরবে বুধ গ্রহ। আর এই বুধ গ্রহ মীন রাশিতে সোজা পথে ফিরে আসার চার রাশি যারা আছেন, চার রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বুদ্ধি বিচক্ষণতার প্রতি পদে পদে ভোগান্তি আসতে পারে। মার্কারি প্রোগ্রেসিভ বক্রী অবস্থার যে গ্রহ থাকে বিচরণ করার পর, যে বুধ গ্রহ আপনার আগামী 25শে এপ্রিল সোজা পথে ফিরে আসবে বুধ গ্রহ। বুধ গ্রহের এই দশার কারণে চার রাশির জাতক জাতিকারা নানা সমস্যায় ঘিরে থাকবেন। বুধের গতি পরিবর্তনের কারণের জন্য শুভ নয় কোন কোন রাশির জাতক জাতিকাদের, সেই বিষয়ে আজকে আলোচনা করব। দেখুন, বুধ গ্রহকে বুদ্ধি এবং বিদ্যার কারক গ্রহ বলা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধ গ্রহ হচ্ছে মিথুন ও কন্যা রাশির অধিপতি। বুধ গ্রহ যদি মজবুত থাকে তাহলে ব্যক্তি তার নিজের বুদ্ধির দ্বারা সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে এবং এতে সফলও হয়। তাই বুধ গ্রহকে গ্রহের যুবরাজ বলা হয়ে থাকে। তাই বুধ গ্রহের প্রভাব ব্যক্তি সুখী পরিপূর্ণ জীবন যাপন করেন। আবার যদি এই বুধ গ্রহ দুর্বল হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। আগামী 25শে এপ্রিল সন্ধে 5:49 মীন রাশিতে মার্গী হবে বুধ। বুধের মার্গী দশা সমস্ত রাশির জাতক এবং জাতিকাদের জীবনে প্রভাবিত করবে। কিছু কিছু রাশির সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা এর দ্বারা প্রভাবিত হবে। ভুল সিদ্ধান্ত গ্রহণের কারণে হতাশগ্রস্ত হতে পারেন কিছু জাতক জাতিকারা। বুধের মার্গী দশা কোন কোন রাশির জন্য সমস্যা হতে পারে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি। মার্গী অর্থাৎ সোজা পথে ফেরার পথ বুধ মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন এদের জীবনে শুভ প্রভাব বিস্তার করবেন না। মেষ রাশির জাতক জাতিকাদের পরিকল্পনা সফল হবে না। কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে। চাকরিতে আপনার পরিশ্রম সত্ত্বেও চাপ বজায় থাকবে। পরিশ্রমের যে সুফল সেটা পেতে আপনার অনেক দেরি হবে। এ সময় আপনার চাকরি পরিবর্তনের চেষ্টা করেও কোনো লাভ নেই, কারণ সফল হবেন না। অসন্তুষ্টি আপনার উপর ক্রমশ প্রভাব বিস্তার করবে। অন্যদিকে কঠিন পরিশ্রমের পরও আর্থিক লাভ না হওয়ার সম্ভাবনা, লস অর্থাৎ লোকসান বা অর্থ অভাবের সমস্যা আপনার লেগেই থাকবে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিংহ রাশি। বুধ গ্রহের পরিবর্তনের ফলে বুধের মার্গী দশা বিশেষ করে অনুকূল হবে না সিংহ রাশির জাতক জাতিকাদের। সোজা পথে ফিরে বুধ সিংহ রাশির জাতক জাতিকাদের নানান সমস্যার মুখে ফেলবেন। কেরিয়ারে নানান সমস্যা দেখা দেবে। কেরিয়ারের আপনার গতি কমে আসবে। বিদেশ যাত্রার একটা সুযোগ পাবেন এই সিংহ রাশি জাতক জাতিকারা, তবে এর দ্বারা কোনো ইতিবাচক পরিণাম বেরিয়ে আসবে না। সামান্য লস হতে পারে, তবে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলে সহজেই আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। আর্থিক পরিস্থিতি একটু দুর্বল হবে এবং আপনার আর্থিক পরিকল্পনাও কিন্তু এই সময় সফল হবে না যারা সিংহ রাশির রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বুধের এই মার্গী দশা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে একটি চ্যালেঞ্জ নিয়ে আসবে। কর্মক্ষেত্রে পরিচিতি পাবেন না, এর ফলে মনে আপনার দুঃখ থাকবে। বরিষ্ঠ আধিকারিকদের অসহযোগিতা
আপনার মনের চাকরি পরিবর্তনের একটা ইচ্ছা জাগরিত করবে, কিন্তু পরিশ্রম সত্ত্বেও কোনো সাফল্য অর্জন করতে পারবেন না। ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে কড়া চ্যালেঞ্জ পাবেন। এর ফলে কিছু সময়ের জন্য অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। অর্থ উপার্জনের ক্ষমতা এর দ্বারা প্রভাবিত হবে। ব্যয় আপনার বাড়তে পারে যারা বৃশ্চিক রাশি জাতক-জাতিকা রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা মীন রাশি। মীন রাশিতে বুধের মার্গী দশা ঠিকঠাক পরিমাণ দেবে এই রাশি জাতকদের। মীন জাতকদের ব্যয় বাড়তে পারে। এই সময় নতুন কোনো কর্মের বা চাকরি লাভের সুযোগ যে ছিল সেটা ক্রমশ কিন্তু আপনার কমে আসবে। এ সময় মীন রাশি জাতক-জাতিকাদের অত্যাধিক পরিশ্রম করবেন, তার সঠিক ফলাফল পাবেন না। পেশাগত জীবনে সংঘর্ষ দেখা দেবে, তাই পরিকল্পনা তৈরি করে অগ্রসর হতে হবে এই মীন রাশি জাতক-জাতিকাদের। ব্যবসায় সামান্য পরিশ্রম করতে হবে, তা না হলে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। তবে এই সময় আপনার লাভ বাড়বে। মীন রাশি জাতক-জাতিকাদের যাত্রা অর্থাৎ দূরে যদি কোনো যাত্রা করেন, যাত্রা হতে পারে, যার ফলে কিন্তু আপনার জীবনে ক্লান্তি আসতে পারে। নমস্কার, জয় মা তারা। বুধ গ্রহ সোজা পথে আসার ফলে দেখা যাচ্ছে যে চারটে যে রাশি আছে সেই চারটে রাশি আপনার সাবধানতার প্রয়োজন রয়েছে। আগামী 25শে এপ্রিল বুধ গ্রহ সোজা পথে আসছে এবং সেক্ষেত্রে আপনার চারটে রাশির আপনার যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম। এবার যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রতিকার। বুধ গ্রহের যারা সমস্যায় রয়েছেন তাদের জন্য প্রতিকার বলছি। গণেশের পুজো করুন, গণেশ দেবতার পুজো করুন। বুধ গ্রহের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পেতে আপনি গণেশের আরাধনা করতে পারেন। গণেশ দেবতাকে লাড্ডু দিয়ে পূজা করতে পারেন এবং তাকে আপনি 11টি দুব্বা নিবেদন করুন। সেক্ষেত্রে অশুভ শক্তির প্রভাব অনেকাংশে আপনার কমে আসবে। এবং বুধবার করে আপনি সবুজ জিনিস ইউজ করুন। সবুজ রঙের বস্ত্র দান করলে বুধের যে অশুভ প্রভাব তাকে মুক্তি পাওয়া যায় এবং শান্ত থাকে অশুভ প্রভাব। নমস্কার, জয় মা তারা। আজকে এই বুধ গ্রহের সোজা পথে আসার ফলে কোন কোন রাশির সমস্যা হবে সেই নিয়ে আলোচনা করলাম। নমস্কার, জয় মা তারা। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন। সকলেই ভালো থাকবেন। নমস্কার, জয় মা।